এখন বাজে সকাল 5:30। তাই আমি ঘুম থেকে উঠে বন্ধুর উঠান ঝাড়ু দিচ্ছি, কারণ আমাদের গ্রামের বাড়ি, আমরা খুব সকাল সকাল উঠে পড়ি। তো আমার ঝাড়ু দিতে মিনিমাম 10 মিনিট তো লাগবেই, কারণ আমাদের উঠোনটা এত বড়, উঠোনের বাইরেটা আবার ঝাড়ু দিতে হয়। তো তোমরা সারাদিন দেখো, ব্লগটা দেখতে থাকো। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। ঝাড়ু দিয়ে গরুর ঘরে এসে এখন গরুর গোবরগুলি ফেলে দিচ্ছি, কারণ আমাদের একটাই গরু, তাই বেশি গোবর হয়নি, যাতে অল্প একটুই হয়। এটা এখন ফেলে দেবো, মানে বাইরে রেখে দেবো জমিতে দেওয়ার জন্য। তারপরে কলে চলে আসলাম। কালকের একটা রাত্রেবেলার বাসন ছিল, সেই বাসনগুলো মেজে পরিষ্কার করে নেব। বেশি বাসন ছিল না, কারণ কালকে আমার হাজব্যান্ড এবং আমার বড় ছেলে বাড়িতে খায়নি, এক বাড়িতে নিমন্ত্রণ ছিল, ওখানে খেয়েছিল, তাই সকালে বেশি বাসন বের হয়নি। কিন্তু আমি একাই খেয়েছি, তাই শুধু অল্প 2-1টা বাসন বেরিয়েছে। তো বাসন মাজে পরিষ্কার করে নেব এখন আমি। তো আমাদের অবশ্য জল নেই, কলে জল আসেনি, তো তোলা জল দিয়ে বাসন ধুতে হবে। দেখতে থাকো, তারপরে কী করি ব্লগটা শেষ পর্যন্ত দেখবে। সারাদিনের কাজকর্ম কী হচ্ছে, কী করছি। তারপর আমি কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলো ধুয়ে ফেললাম। কাপড় ধোয়া শেষ হতেই আমার ছোট ছেলে উঠে পড়েছিল, তো তাড়াতাড়ি ধোয়া হয়ে গেছিলো কাপড়গুলো, কারণ এখন তো ঠান্ডার দিন, নাহলে সারাদিন রোদ পড়বে না, কাপড় শুকাবেও না। তো সকাল সকাল কাপড়গুলো সব কিছু ধুয়ে ফেললাম। ছেলে এখন আমার কোলে নিয়ে কাপড়গুলোকে ভালো করে দিচ্ছিলাম, তাড়াতাড়ি মেলে দিচ্ছিলাম, তো তাই কোথাও কাপড়টা ভালো করে মেলা। সকালে সমস্ত কাজ ছেড়ে এখন আমার চান করা শেষ, ছেলেকেও চান করে দিয়েছি। ছেলেকে চান করে দোলনায় শুয়ে দিয়েছিলাম, ছেলে অনেকক্ষণ ধরে খেলতেছিল, কিন্তু আর থাকছে না, কান্নাকাটি করছে, কারণ ছেলের খিদে পেয়ে গেছে। এখন ছেলেকে খাওয়াই দিব, তারপর আমি খাবো। তো এখনও প্রচুর কান্নাকাটি করতেছিল, আমি একটু কাজে ভাঁকুর দিচ্ছিলাম, তাই ও কান্না করতেছিল, তো এখন ওকে খাওয়াই দিব।